আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত 11টার দিকে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে মানিকগঞ্জের গোয়েন্দা পুলিশ ডিবি। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন দুর্জয়। এর মধ্যে গত বছরের 3 অক্টোবর নাইমুর রহমান দুর্জয় এবং তার স্ত্রী ফারহানা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত। দুর্জয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ বাণিজ্য ও সরকারি অর্থ আত্মসাৎ এবং তার পরিবারের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে দুদকে। কিভাবে দুর্জয়কে গ্রেফতার করল পুলিশ, কি অভিযোগ আছে তার বিরুদ্ধে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। অনেকদিন ধরে দুর্জয়কে খুঁজে বেড়াচ্ছিল পুলিশ। গোপন সূত্রে খোঁজ পাওয়া যায় তিনি রাজধানীর লালমাটিয়া এলাকায় লুকিয়ে আছেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এক পর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাস্টবিনে লুকানোর চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত আর বাঁচতে পারেননি। গ্রেফতার তাকে হতে হয়েছে। নিয়োগ বাণিজ্য, অবৈধ বালু ব্যবসা, সরকারি প্রকল্প আত্মসাৎ, টেন্ডার বাণিজ্য, পদ বাণিজ্য আর সন্ত্রাসী বাহিনী লালন পালন করে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন মানিকগঞ্জের সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয়। ঢাকায় একাধিক বাড়ি, মানিকগঞ্জ শহর এবং ঘিওর উপজেলার বৈকুণ্ঠপুর গ্রামে রয়েছে বাড়ি। দুর্নীতির মাধ্যমে নামে বেনামে স্ত্রী এবং তার নামে দেশে বিদেশে সম্পদের পাহাড় গড়েন তিনি। অভিযোগ রয়েছে এমপি দুর্জয়ের পালা ক্যাডার বাহিনীর আতঙ্কে দিন কেটেছে মানিকগঞ্জের 3 উপজেলার বাসিন্দাদের। গড়ে তোলেন সন্ত্রাসী বাহিনী। তার একক আধিপত্যে নিয়ন্ত্রণ হতো সকল অবৈধ ব্যবসা। রয়েছে আরিচা, কাজিরহাট, নগরবাড়ি, নৌরুটে স্পিডবোট ব্যবসা। প্রভাব বিস্তার করে ওই ঘাটে শুধু তার 9টি স্পিডবোট চলছিল। দলের অন্য নেতাকর্মীদের স্পিডবোট ঘাটে ভিড়তে দেওয়া হতো না। সিন্ডিকেটের মাধ্যমে স্পিডবোট থেকে প্রতি মাসে 4 লাখ টাকা বাণিজ্য করতেন এমপি দুর্জয়। নিজ দলের নেতাকর্মীদের স্পিডবোট চালাতে দিতেন না তিনি। দুর্জয় সিন্ডিকেটের ভয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা কেউ মুখ খুলতে সাহস পায়নি। এছাড়া শিবালয়ের আরিচা পুরাতন টার্মিনালের 3 নম্বর ঘাটের কড়ইতলা এলাকা থেকে ইঞ্জিন চালিত ট্রলার থেকে তার ক্যাডার বাহিনী দিয়ে চাঁদা নিতেন। তার নির্দেশে প্রতিদিন 70 থেকে 80টি ট্রলার থেকে 500 টাকা করে চাঁদা তুলতেন দুর্জয়ে পোষা গুন্ডা বিশ্বজিৎ ও শিকো। মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন সাবেক এই প্রভাবশালী এমপির ঘনিষ্ঠরা। জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা গোয়েন্দা সংস্থার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। আর এরা দুজন ছিলেন এমপি দুর্জয় বাহিনীর প্রধান। শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের ছেলে ইমন, ওসিউর রহমান শিকো সাবেক এই সংসদ সদস্যের আশ্রয়ে ইয়াবা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন। অপরদিকে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে স্টোন ব্রিক্স এককভাবে ব্যবসা করেছেন এমপির চাচাতো ভাই। ঘিওর উপজেলার শত শত বিঘার 3 ফসলি জমি কেটে পুকুরে পরিণত করেছে স্থানীয় এমপি নাইমুর রহমান দুর্জয়ের ভাই মাহবুবুর রহমান জনি ও তার ক্যাডার বাহিনী। স্টোন ব্রিক্স শুরু হওয়ার পর থেকে মাটি ব্যবসা নিয়ন্ত্রণে নেন এমপি দুর্জয়। দুর্জয় বাহিনী ঘিওর উপজেলার বিভিন্ন নদীতে অবৈধ রেজার বাণিজ্য সিন্ডিকেট গড়ে তুলে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। অবৈধ বালু ব্যবসা নিয়ন্ত্রণ রাখতেন এমপি দুর্জয়ের স্ত্রীর আস্থাভাজন স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল বাশার। আরিচা, পাটুরিয়া, ফেরিঘাটে এমপি দুর্জয় ছিল অবৈধ বালু ব্যবসা। সাবেক প্রভাবশালী এমপি 10 বছরে 3টি উপজেলায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করে অবৈধ বালু ব্যবসা করে হাতিয়ে নিয়েছে কয়েকশো কোটি টাকা। ক্ষমতার পর পরিবর্তনে এই এমপির বিরুদ্ধে উঠেছিল বহু অভিযোগ। তিনি তার 10 বছরের শাসনামলে স্কুল কলেজে করেছে অসংখ্য নিয়োগ বাণিজ্য। 3 উপজেলার স্কুল কলেজে তার হাতছাড়া কোনো নিয়োগ হয়নি। দৌলতপুর মতিলাল কলেজের লাইব্রেরিম্যান হিসেবে 4 লক্ষ টাকা নিয়ে রওশন নামের এক ব্যক্তিকে নিয়োগ দেন দুর্জয়। এছাড়া টেপরি মৌলভী আব্দুর রহমান উচ্চ বিদ্যালয়ে গণিত শিক্ষক পদে 7 লক্ষ টাকা নিয়ে আবদুল্লাহ আল মামুন নামের আরেক ব্যক্তিকে নিয়োগ দেন সাবেক এই এমপি। এমন আরও শত শত উদাহরণ আছে। সরেজমিনে গিয়ে জানা যায় এমপি দুর্জয় সরকারি টিআর কাভিখা অর্থাৎ গরিবদের জন্য বরাদ্দ মালামাল তার পছন্দের লোক ছাড়া কাউকে দিতেন না। যারা টাকা দিতে পারত তাদের দেওয়া হতো সরকারি টিআর কাভিখা। কোনো মসজিদ মন্দিরে টিআর কাভিখা বরাদ্দ দিতেন না তিনি বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোটি কোটি টাকা নমিনেশন বাণিজ্য করেছেন এমন অভিযোগও রয়েছে। চেয়ারম্যান প্রার্থীদের কাছ থেকে 35 থেকে 40 লাখ টাকা পর্যন্ত নিয়ে নৌকা প্রতীকে নমিনেশন দিয়েছেন তিনি। সন্ত্রাসী বাহিনী গড়তে বাড়ির কাজের লোক আব্বাসকে বানিয়েছিলেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আরেক কাজের লোক বাচ্চু শেখ নামের ব্যক্তিকে ইউনিয়ন আওয়ামী সভাপতির পদে বসান তিনি। এ দুজনের নিয়ন্ত্রণে ছিল যমুনার চর, আলোকদিয়া, বাচামারা, চর কাটারি ইউনিয়ন। দুর্গম এ চরে সরকারি প্রকল্পের বরাদ্দ অনিয়ম দুর্নীতি করতেন এমপির পোষা এই 2 নেতা।
স্থানীয়রা জানান, দুর্জয় এমপি থাকাকালীন তার মা, চাচা এবং তার স্ত্রীর কথা ছাড়া কোনো কাজ হতো না। সরকারি চাকরি আর ঝাড়ুদার পদেও চাকরি নিতে গেলে এমপি দুর্জয়ের হাতছাড়া নিয়োগ হতো না। নাম প্রকাশে অনিচ্ছুক এমপি দুর্জয়ের এক ড্রাইভার বলেন, 2018 সালে জাতীয় নির্বাচনের সময় এমপি দুর্জয়ের বাসায় বস্তা ভর্তি টাকা ছিল। ওই টাকার গায়ে ছাতা পড়ে গিয়েছিল। সব 1000 টাকার নোট ছিল। মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এ. জিন্না কবির বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে গত 15 বছরের মানিকগঞ্জের ঘিওর দৌলতপুর শিবালয়ে কোনো ধরনের উন্নয়নমূলক কাজ হয়নি। বিগত 15 বছরের ওই এলাকায় সরকারি প্রকল্পের টাকা হরিলুট করা হয়েছে। সরকারি প্রকল্প এনে তৎকালীন জনপ্রতিনিধিরা তাদের পকেট ভারী করেছে। সাধারণ মানুষের উন্নয়নে কোনো কাজ করেনি। আওয়ামী লীগের আমলে মানিকগঞ্জ 1 আসনের জনপ্রতিনিধিরা নদী থেকে অবৈধ বালু ব্যবসা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। সরকারিভাবে নদী খননকৃত বালু কারা কিভাবে বিক্রি করেছে তার কোনো হিসেবে নেই। সরকারি অর্থায়নে নদী শাসন অর্থাৎ স্থায়ী বাঁধ নির্মাণ করার নামে সরকারি টাকা আত্মসাৎ করেছেন জনপ্রতিনিধিরা। এছাড়া ওই এলাকার স্থানীয় জনপ্রতিনিধিরা সরকারি টিআর কাভিখা বরাদ্দ এনে কোথাও কোনো কাজ করেনি। কারণ বিগত 15 বছরে কোনো উন্নয়ন আমরা দৃশ্যমান দেখছি না। আমরা বলতে চাই, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা যদি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এদেশের মানুষ ভোট দিয়ে ক্ষমতায় আনেন, তাহলে আমরা জনগণের আশা প্রত্যাশা পূরণ করব ইনশাআল্লাহ। বিএনপির প্রতিজ্ঞা দেশের মানুষের কাছে, আসুন আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন। আমাদের স্বপ্ন রয়েছে স্থায়ীভাবে নদী ভাঙ্গন রোধ, দুর্গম চরে পাঠশালা নির্মাণ করে আধুনিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা। মানিকগঞ্জ 1 আসনের সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয় গত 5 আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। গত 21 জানুয়ারি দুর্জয়ের একটি ফ্ল্যাট, জমি ও 3টি গাড়ি জব্দ এবং 12টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। দুর্জয় বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক। 2000 সালে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচে তার অধিনায়ক হিসাবে অভিষেক হয়। এছাড়া তিনি বাংলাদেশের ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক ও পরিচালক ছিলেন। দুর্জয়রা পারিবারিকভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার বাবা অধ্যক্ষ সাইদুর রহমান মানিকগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য। তার মা নীনা রহমান মানিকগঞ্জ জেলা আওয়ামী মহিলা লীগের 23 বছর সভাপতিত্ব করেন। সুপ্রিয় দর্শক, এভাবে দুর্জয়ের মতো হাসিনার শত শত এমপিরা অবৈধভাবে হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেছেন। সাধারণ মানুষের দাবি, দুর্জয়ের মতো যারা আছে তাদের সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক এবং তাদের সম্পদ গরিবের মাঝে বিলিয়ে দেওয়া হোক। তাদের এই দাবির সাথে আপনি একমত কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।